জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর মহাসচিবের উঠান বৈঠক। রাজবাড়ী কালুখালীতে রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর মহাসচিব মমিনুল আমিনের উঠান বৈঠক কালুখালীর মাদাপুর ইউনিয়ন বাজারে অনুষ্ঠিত হয়েছে। এনডিএম কালুখালী উপজেলা শাখার আয়োজনে মাধবপুর ইউনিয়ন বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলার আহ্বায়ক শামীম হোসেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এনডিএম-এর মহাসচিব মমিনুল আমিন বলেন, রাজবাড়ী ২ আসন বালিকান্দি, পাংশা, কালুখালী উপজেলায় স্বাস্থ্য খাতে কোনো উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে মুমূর্ষু রোগীদের জন্য আইসিইউ, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব। ৩ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক করা হবে, যাতে মানুষ উন্নত চিকিৎসা পায়। এছাড়াও গ্রামীণ উন্নয়ন, কৃষি খাতে উন্নয়ন করতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। মৎস্য চাষীদের আধুনিক প্রযুক্তিতে মাছ চাষের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, দুর্নীতির ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেব না। এছাড়াও সাবেক বিনা ভোটের এমপি জিল্লুল হাকিম তার পেটুয়া বাহিনী দিয়ে এলাকার মানুষকে জিম্মি করে রেখেছিল। আমরা নির্বাচিত হলে সে পরিস্থিতির অবমুক্ত হবে। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ, এনডিএম-এর বালিকান্দি উপজেলার আহ্বায়ক রেজাউল ইসলাম। বক্তব্য শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বাজারে গণসংযোগ করেন।